অর্পিতাদির সাথে দেখা করার জন্যই হোটেল পার্ক পয়েন্টে ঢুকেছিলাম। রিসেপশনে থাকা চকচকে সোফার ওপরে জুতো পরে উঠেছিল ইন্দ্রের 6 বছরের ছেলে। ইন্দ্রদা ছেলেকে শাসন করার জন্য একটু চিৎকার করেই বলল, তুমি যেহেতু জুতো পরে সোফায় উঠেছ, তাই সোফাতে লেগে থাকা তোমার জুতোর ধুলো ময়লা তোমাকেই পরিষ্কার করতে হবে। সোফায় লেগে থাকা ধুলো ছেলেকে দিয়ে যখন পরিষ্কার করাচ্ছিল, পাশ থেকে তখনই ওই হোটেলের একজন কর্মচারী বলে উঠল, থাক না, ও বাচ্চা ছেলে, ভুল করে ফেলেছে, ওকে বকাবকি করবেন না, আমি পরিষ্কার করে দিচ্ছি। ইন্দ্রদা বলল, এই শাসনটা যদি আজ না করি বুঝে যাবে এরকমটা করাই যায়। আজ এখানে করছে, কাল অন্য জায়গায় করবে। এখন নরম মাটি আছে, তাই ওকে যেমন খুশি করা যাবে। সোফাটা ও নোংরা করেছে, তাই ওকেই মুছতে হবে। ওকে মুছতে না দেওয়াটা মানে আরও প্রশ্রয় দেয়া। আবদার মানতে হয় জানি, অন্যায় আবদার মেনে নেওয়াটা ঠিক নয়। দেখলাম ছেলের হাতে একটা রুমাল দিয়ে সোফাটা শেষমেশ পরিষ্কার করিয়েই তবে ছাড়ল। ইন্দ্রদার সাথে আমিও একমত। বাবা হিসাবে ছেলেকে সঠিক শিক্ষাটাই দিল। রিসেপশনে যখন এমন ঘটনা ঘটছিল, রিসেপশন থেকে বাইরে বেরিয়ে এলেন অর্পিতাদি। অর্পিতাদি রিসেপশনেই থাকেন। পুরো ঘটনাটা দেখার পর অর্পিতাদি যে কয়েকটা কথা বললেন, সে কথাগুলো মনের মধ্যে গেঁথে গেল। অর্পিতাদি বললেন, ছেলেকে অবশ্যই শাসন করুন, তবে চিৎকার করে নয়। আপনি যদি জোরে কথা বলেন, পরবর্তী দিনে আপনার ছেলে ঠিক এইভাবেই আপনার সাথে কথা বলবে। আপনি নরম সুরে কথা বললে ও কিন্তু নরম সুরেই বলবে। জানেন, বাচ্চারা বড় অনুকরণ প্রিয়, যা দেখবে তাই শিখবে। শাসন করা মানে রুড বিহেভ করে শাসন করা নয়, যেটা বাড়িতেই কি আর বাইরেই বাকি। যতটা ভয় দেখিয়ে করাতে যাবেন, পরবর্তী দিনে ততটা কাজে দেবে না। ভালোবেসে ওকে বলুন, এমনকি বাচ্চার সামনেই আপনারা দুজন দুজনকে ভালোবাসুন। যত বেশি দুজন দুজনকে ভালোবাসবেন, ভালোবাসা নামক অনুভূতিটা তত বেশি সঞ্চারিত হবে ওর মধ্যে। অর্পিতাদির কথাটা একদম ঠিক বলেছেন, কারণ আমিও যে এই ধারণায় বিশ্বাসী। বেশিরভাগ বাড়িতেই দেখি স্বামী স্ত্রী ঝগড়া করে সন্তানের সামনেই, আর নিজেদের মধ্যে ভালোবাসাটা দেখায় লুকিয়ে। সন্তান তখন বাবা মায়ের ওই ঝগড়াঝাটিটাই প্রত্যক্ষ করে বেশি। তার নরম মনে গভীরভাবে রেখাপাত করে যায় এই ঘটনা। কিন্তু বাবা মাকে কতটা ভালোবাসে আর মা বাবাকে কতটা ভালোবাসে, সেটা তার দৃষ্টির অগোচরেই থেকে যায়। দেখবেন অল্প বয়স থেকেই ছেলে মেয়েদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ, ঝগড়া, ভালোবাসাহীনতা প্রকট হয়ে উঠছে। একটু কিছু সমস্যা হলেই যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। যে কথাটা বললে অপর দিকের মানুষটা সবচেয়ে বেশি আহত হবে, সেই কথাটাই বলছে। কোনো একটা সম্পর্ক তৈরি করার পর কিছুদিন যেতে না যেতে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছে একটা বিচ্ছিরি অবিশ্বাস তৈরি হয়ে উঠছে। বিশ্বাসঘাতক তকমা পড়ে যাচ্ছে। আবার দেখবেন অনেক বাচ্চাই আছে, স্কুলে গিয়ে কেউ ভীষণ চুপচাপ, কেউ আবার কারোর সাথে মিশতে চায় না, কেউ কথায় কথায় ঝগড়া করছে। কিন্তু কেন বাচ্চারা এমন মানসিকতার শিকার? আসলে বাড়ি এমন একটা পাঠশালা, যেখানে আপনার সন্তানের জীবনের প্রথম পাঠটা শুরু হয়। বাবা মা হচ্ছে সেই পাঠশালার দুটো বড় বই। সন্তানের জীবন পাঠে বড় ভূমিকা নেয় বাবা মা। যতটা ভালো ব্যবহার সন্তানের সামনে করবেন, যতটা ভালোবাসা নিজেদের মধ্যে দেখাবেন, সন্তান ততটাই ভালোবাসা রপ্ত করবে। ভালোবাসার পাঠ যেমন সে তার নিজের জীবনে নেবে, আগামী দিনে সে তার নিজের জীবনসঙ্গীকেও ততটা ভালোবাসাতেই ভরাবে। ভালোবাসার প্রকাশগুলো স্বামী স্ত্রীর উচিত যতটা পারা যায় প্রকাশ্যে দেখানো। সন্তান ভালোবাসার পাঠ শিখবে বাবা মাকে দেখে, সিরিয়াল বা সিনেমা দেখে নয়। সন্তানের সামনেই নিজেদের ভালোবাসাটা দেখানো উচিত। তাই ঝগড়া করুন, ঝামেলা করুন, যাই করুন সেটা লুকিয়ে করুন। ভালোবাসা দেখাবেন প্রকাশ্যে, সন্তানের সামনে। কলমে সরজিৎ ঘোষ।